আইফোনের আরেকটা নতুন আপডেট iOS 26 বেটা 6 এর যে আপডেটটা রয়েছে আরকি, তো সেটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। এর জন্য আমাদের সেটিংসে যেতে হবে, তারপর জেনারেটে যেতে হবে, তারপর সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে আপনার বেটা আপডেট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে হচ্ছে ডেভেলপার বেটা নামে যে অপশনটা রয়েছে, তো সেটা এনেবল করে দেন। সেটা এনেবল করে দিলে হচ্ছে আপনাদের iOS 26 বেটা 6 এর যে আপডেটটা রয়েছে, তো সেটা কিন্তু আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। আর এর যে সাইজটা রয়েছে, তো সেটা আসলে আপনাদের যে ডিভাইসটা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু ভ্যারি করে। আজকের এই ভিডিওতে দেখাবো iOS 26 বেটা 6 আসলে কী নতুন ফিচার থাকতেছে, এবং যারা আমার চ্যানেল একেবারে নতুন আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন আশা করা যাচ্ছে আপনারা সেই কাজটাও করে ফেলবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা যদি আপনাদের iOS 26 টা যদি আপডেট করা হয়ে থাকে, সেটিংয়ে যান। সেটিং থেকে হচ্ছে আপনার সাউন্ডস অ্যান্ড হ্যাপটিক নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে আপনারা রিংটোনে যদি যান, তারপর হচ্ছে রিংটোন থেকে আছে আপনার রিফ্লেকশন নামে যে অপশনটা রয়েছে সেখানে যদি যান, তাহলে হচ্ছে আপনারা কিন্তু একটা না দুটা না, আপনারা কিন্তু টোটাল 7টা নতুন রিংটোন আপনারা এখানে পেয়ে যাবেন। তো কপিরাইট ইস্যুর জন্য আপনাদেরকে হচ্ছে এখানকার যে রিংটোনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে শোনাতে পারতেছি না। আপনারা চাইলে কিন্তু আপনারা iOS 26 এর যে বেটা 6 টা রয়েছে সেটা ইনস্টল করার পরেই আপনারা হচ্ছে আপনাদের আইফোন থেকে হচ্ছে এই যে নতুন যে রিংটোনগুলো রয়েছে আরকি, তো সেগুলো কিন্তু আপনারা শুনে আপনারা হচ্ছে আপনাদের রিংটোনে অ্যাপ্লাই করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যখন হচ্ছে আপনাদের ফটোস অ্যালবামে যাবেন, তো সাথে সাথে কিন্তু আপনারা এখানে একটা পপআপ আপনারা দেখতে পারবেন। তো এই পপআপটাতে তারা আসলে একটা নতুন কী ফিচার তারা অ্যাড করেছে আরকি, তো সেগুলো আসলে তারা এখানে দেখিয়ে দেয়। যেমন ধরুন হচ্ছে এখানে আপডেটেড নেভিগেশন রয়েছে। আপনারা চাইলে আপনাদের যে কালেকশনটা রয়েছে সেটাকে আপনারা আরও বেশি করে হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, এবং এখানকার যে হচ্ছে এক্সপ্লোর মানে যে স্পেশাল যে সেন্সগুলো রয়েছে আরকি, তো সেগুলো কিন্তু আসলে এখন থেকে আপনারা আপনাদের যে গ্যালারিটা রয়েছে সেখানে সাপোর্ট করবে। তারপর এই যে আপডেটটা রয়েছে, এখানে আরেকটা সিগনিফিক্যান্ট বিষয় হলো আপনারা যে আপনাদের অ্যাপগুলো ওপেন করেন বা ক্লোজ করেন, তো এখানকার যে একটা অ্যানিমেশনটা রয়েছে আরকি, সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি ফাস্টার হয়ে গেছে। যেমন ধরুন মিউজিক প্লেয়ারে গেলাম, সাফারিতে গেলাম, শুধু তাই না, যদি আমি এখান থেকে সেটিংসেও যদি যাই, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এখানকার যে অ্যাপ্লিকেশনগুলো ওপেন হওয়ার যে একটা স্পিডটা রয়েছে সেগুলো কিন্তু প্রিভিয়াস যে আপডেটটা রয়েছে তার থেকে কিন্তু সিগনিফিক্যান্ট হারে বেড়ে গেছে। এর ফলে হয় কি, আপনাদের যে ইউআইটা রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি ফ্লুয়েন্ট এবং রেসপন্সিভ মনে হয়। iOS 26 এর যে আপডেটগুলো রয়েছে সেখানে কিন্তু তারা হচ্ছে এদের যে হচ্ছে গ্লাস ইফেক্টগুলো রয়েছে, কখনো ফ্রস্টেড করে ফেলতেছে, কখনো কম গ্লাসি বা কম বেশি গ্লাসি তারা করে আসতেছে। তো এখনকার যে আপডেটটা রয়েছে, আপনারা যে এখানকার যদি টগলগুলোতে দেখেন, এখানকার যে হচ্ছে তাদের যে গ্লাস ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন চাইলে আপনারা সেটাকে একদম মনে হয় যেন একটা একদম স্বচ্ছ একটা ম্যাগনিফাইং গ্লাস তারা এখানে এনে রেখেছে। এর ফলে হয় কি, আপনাদের যে ইউআইটা রয়েছে সেখানে হচ্ছে আপনারা যদি কখনো কোনো টগলে যদি যান, সেক্ষেত্রে আপনাদের মনে হবে যে হচ্ছে এটা আরেক আগের থেকে অনেক বেশি সিগনিফিক্যান্ট হারে হচ্ছে সেটা স্বচ্ছ হয়ে গেছে, এবং এখান থেকে হচ্ছে এর প্রিভিয়াস যে আপডেটটা ছিল সেখানে কিন্তু এত ভালোভাবে ম্যাগনিফিকেশন হতো না। তো এখন থেকে কিন্তু আপনারা যদি টগলে যদি যান, তাহলে যদি সুইচ করতে চান, তাহলে হচ্ছে আগের থেকে অনেক বেশি গ্লাস ইফেক্ট আপনারা দেখতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লক স্ক্রিন। লক স্ক্রিনে যে ক্লকটা রয়েছে আরকি, তো সেটাও কিন্তু আসলে ঠিক আগের মতোই, মানে কখনো তারা বেশি ফ্রস্টেড করে ফেলতেছে, অথবা তারা হচ্ছে কখনো বেশি গ্লাসি ইফেক্ট করে ফেলতেছে। তো এখনকার যে নতুন আপডেটটা রয়েছে আরকি, iOS 26 বেটা 6, তো এই আপডেটটাতে তারা করেছে কি, তাদের যে হচ্ছে এখানকার যে গ্লাস ইফেক্টটা রয়েছে, তো সেটা কিন্তু আগের থেকে একটু বেশি বাড়ানো হয়েছে আরকি। তো এর যে প্রিভিয়াস আপডেটটা ছিল সেক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন আরকি, সেটা একটু বেশি ফ্রস্টেটেড ছিল। তবে এখনকার যে আপডেটটা রয়েছে এর ফলে আপনারা হচ্ছে এখানকার যে ক্লক এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে আরকি আপনাদের লক স্ক্রিনে, তো সেগুলা আগের থেকে একটু বেশি গ্লাসি মনে হবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, আমরা যখনই কোনো iOS আপডেট করি, তো তখন আমরা কনসার্ন থাকি যে হচ্ছে যে পারফরম্যান্সটা রয়েছে, এর যে ব্যাটারি লাইফটা রয়েছে, তো সেটা আসলে কেমন হতে পারে। তো সেটা নিয়ে আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে একটা ভালো একটা সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে Geekbench। Geekbench থেকে হচ্ছে আপনারা অন্তত একটা জিনিস দেখতে পারবেন যে হচ্ছে এ থেকে কি আপনাদের যে পারফরম্যান্সটা রয়েছে সেটা আগের থেকে বেড়ে গেছে নাকি কমে গেছে। তো এই আপডেটটা আসার সাথে সাথেই আমি এটাকে হচ্ছে Geekbenchটা হচ্ছে টেস্ট করে নিয়েছিলাম। তো এখানে যে আপনারা মাল্টিকোর স্কোরটা দেখতেছেন, এটা কিন্তু প্রিভিয়াস আপডেটের, অর্থাৎ iOS 26 বেটা 5 এর। তো সেটা দেখেন ৬৯০০ সামথিং। তো এখন যদি নতুন যে আপডেটটা রয়েছে সেখানে যদি লক্ষ্য করেন আরকি, তাহলে দেখতে পাবেন ৬৭৭৭। তো এখানে হচ্ছে আগের থেকে স্লাইটলি কিছুটা হচ্ছে পারফরম্যান্স ডিক্রিজ হয়েছে। এর কারণ হতে পারে সেটা হচ্ছে এখানে বেশি অ্যানিমেশন ইউজ করা হয়েছে, বা এটা এখন পর্যন্ত অতটা অপটিমাইজড না। যেহেতু এটা একটা বেটা আপডেট, তো আপনাদের এটা নিয়ে আসলে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই যে হচ্ছে আপনাদের ফোনটা স্লো হয়ে গেছে বা এমন কিছু।
তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং তার মাধ্যমে iOS এবং অ্যান্ড্রয়েড রিলেটেড প্রতিনিয়ত আপডেট আপনারা পেয়ে যাবেন।